সবাইকে স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করছি। আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশট হচ্ছে আপনার কম্পিউটারের ডেস্কটপের দেখানো যে কোনো অংশকে ইমেজ ফাইল হিসাবে ব্যবহার করার জন্য যে ফাংশন ব্যবহার করা হয় সেটা। এটাকে বিভিন্নভাবে করা যায়। প্রধানত আমরা দুভাবে করে থাকি। একটি হচ্ছে স্ন্যাপিং টুল ব্যবহার করে, একটি হচ্ছে কিবোর্ডের একটি ফাংশন সেটা ব্যবহার করে। তো প্রথমে স্ন্যাপিং টুল ব্যবহার করে কীভাবে করতে হয় আমি সেটা আলোচনা করব। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে স্টার্ট মেনু থেকে স্ন্যাপিং টুল চুজ করে নিতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করে যদি স্ন্যাপিং টুল দেখতে না পান তাহলে আপনি ওখানে সার্চ বক্সে স্ন্যাপিং টুল লিখে সার্চ দেন, এটা চলে আসবে। এবার স্ন্যাপিং টুল চুজ করুন। এভাবে একটা বক্স ওপেন হবে। এই বক্সের নিউ লেখা অংশের ডান পাশে যে একটা ছোট্ট তীর চিহ্ন আছে সেটাতে ক্লিক করলে আরও 4টা অপশন বেরিয়ে আসবে। একটা হচ্ছে ফ্রি ফর্ম স্নিপ, রেক্টেঙ্গুলার স্নিপ, উইন্ডো স্নিপ, ফুল স্ক্রিন স্নিপ। এগুলোর আলাদা আলাদা কাজ আছে, এক একটা এক এক কাজে ব্যবহার করা হয়। ফ্রি ফর্ম স্নিপ যদি আপনি চুজ করেন সেক্ষেত্রে আপনি যে কোনো অংশ যেভাবে ইচ্ছা সেভাবে একে নির্বাচন করতে পারবেন। রেক্টেঙ্গুলার স্নিপ চুজ করলে একটা আয়তাকার বক্স চলে আসবে, সেই আকারে আপনাকে অংশটা নির্বাচন করতে হবে। উইন্ডো স্নিপ হচ্ছে সাধারণত একটা ওয়েবসাইট যদি আপনি খোলেন সেক্ষেত্রে যদি সম্পূর্ণ ওয়েবসাইটটাকে আপনি চুজ করতে চান এই ফাংশনটা সেক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে যদি আপনার ওয়েবসাইটে কোনো সাইড বারে যদি কিছু থাকে সেটা সহ এটাকে ধারণ করে রাখবে। ফুল স্ক্রিন স্নিপ হচ্ছে আপনার ডেস্কটপে যা দেখা যাচ্ছে এই সম্পূর্ণটা স্নিপ হয়ে যাবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কমান্ড এখান থেকে নির্বাচন করুন। যেমন আমরা রেক্টেঙ্গুলার স্নিপ চুজ করতে পারি। আপনি আপনার পছন্দ মতো জায়গা নির্বাচন করার পর সেটাকে এভাবে দেখাবে, একটা বক্স আকারে আসবে, উপরে একটি বাটন থাকবে। সেখান থেকে আপনি এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি দুভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজ নির্বাচন করবেন, সেখান থেকে আপনার পছন্দ মতো নাম দিয়ে এটাকে সেভ করতে পারেন। কিংবা ফ্লপি ডিস্ক দেখানো যে অংশটা আমি তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এটাতে ক্লিক করে এটাকে সেভ করা যেতে পারে। ফাইলটি সেভ করুন। তাহলে প্রথম পদ্ধতি অনুসরণ করে আপনি এভাবেই আপনার পছন্দ মতো অংশের একটা ইমেজ ফাইল ধারণ করতে পারেন। দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন বাটন ব্যবহার করেও আপনি স্নিপিং করতে পারেন। এটার জন্য আমার যে কিবোর্ড সেটার প্রিন্ট স্ক্রিন বাটনটা আপনাদেরকে চিনিয়ে দিয়েছি, আপনি আপনার কিবোর্ডে সেটাকে খুঁজে নিতে হবে। তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা হতে পারে, তবে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে PRTSCR, মানে প্রিন্ট স্ক্রিন সেটা লেখা থাকবে। তো আপনি এটা প্রেস করার সাথে সাথে আপনার সম্পূর্ণ মনিটরের যা দেখা যাচ্ছে সবগুলো আসলে স্নিপ হয়ে যাবে, মানে ইমেজ আকারে ধারণ হয়ে যাবে। তো আপনি তাৎক্ষণিকভাবে সেটা বুঝতে পারবেন না। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, সঙ্গে পেইন্ট ওপেন করতে হবে। পেইন্ট যারা ওপেন করতে জানেন না তাদের জন্য বলছি, আবারও আপনাকে স্টার্ট বাটনে যেতে হবে, সেখান থেকে পেইন্ট চুজ করে নিন। যদি দেখা না যায় তাহলে সার্চ বক্সে পেইন্ট লিখে সার্চ দিলে পেইন্ট চলে আসবে। পেইন্ট ওপেন হওয়ার পর সেখানে আপনি মাউসের রাইট ক্লিক করে পেস্ট করতে পারেন। আপনার ডেস্কটপে যে অংশটুকু স্নিপ হয়েছিল মানে সম্পূর্ণ অংশটাই এখানে পেস্ট হয়ে যাবে। এভাবে আপনি পেস্ট করতে পারেন, অথবা উপরে বাম পাশের কর্নারে যে পেস্ট লেখা সেখানে প্রেস করেও আপনি পেস্ট করতে পারেন। তারপর আপনি আপনার ইমেজটিকে বিভিন্নভাবে রিসাইজ করতে পারেন, মানে এটার আকারে পরিবর্তন আনতে পারেন। আপনি এটাকে ছোটো কিংবা বড় সেভাবে করতে পারেন। করার পর আপনাকে এটা এখন সেভ করতে হবে। তো সেভ করার জন্য যেটা করতে হবে, আপনি আবারও ফাইল অপশনে যাবেন, সেখান থেকে সেভ এস চুজ করে আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে দিতে পারেন। আপনি ইচ্ছে করে সেখান থেকে ফাইলের ফরম্যাটটাও চুজ করতে পারেন, তবে এক্ষেত্রে সবচেয়ে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে PNG অথবা JPEG চুজ করা, কারণ এই ফাইলগুলা বেশিরভাগ সার্ভারেই এগুলা অ্যালাউ করে। তো এটা করার পর আপনি আপনার ফাইলটিকে সেভ করতে পারেন। তো এভাবে আপনি দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করে খুব সহজে আপনার ডেস্কটপের স্ক্রিনশট নিতে পারেন। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের কাজে লেগেছে।